Allah, 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 La ilaha illallah, La ilaha illallah, Muhammad Rasul, Aake raate par hobe koi kal se raater paul, Allah, 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 Cholar chaite chikar bhabe, hirar chaite tara bhabe, সেই দিন তোমায় কে তারাবে, সেই দিন তোমায় কে তারাবে, মোহাম্মদ রাসূল আগে রাতে পার হবে তুই জলসে রাতের ফুল, আল্লাহ, 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 La ilaha illallah, La ilaha illallah, Muhammad Rasul, Aake raate par hobe koi phal se raater phul, Allah, 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 ay Muhammad kamle wala ay re amar boke awai, ay Muhammad kamle wala ay re amar boke awai, Allah, শান্তি দাও মোর কলেজা। দেখেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত তোমরা করিও না, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত তোমরা করিও না, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা তোমাদের যাদের বাবা দুনিয়াতে জীবিত আছে তাদের সাথে তোমরা ইহসানা, তোমরা ভালো ব্যবহার করো, সুবহানাল্লাহ। কি করো? ভালো ব্যবহার করো। আমরা কই বাংলা কই ভালো ব্যবহার, সম্মানের সাথে তোমরা মা বাবার সাথে কথা বলো, আল্লাহ আলী ভাষায় বলেন ইহসানা মানে ভালো ব্যবহার কর, সুবহানাল্লাহ। এবং ভালো ব্যবহার কারে দেওয়া হয়? আমরা ভালো ব্যবহার বুঝলাম না, আমাদের বাপ মাতাকে দিছে, আমাদের বাপ মাতাকে চেয়ারে দিছে, আর আমরা চেয়ারে বসে থাকি, ট্রিকের উপর ফ্যানগুলো বসে থাকি, আমাদের কিরকম আদর দেখেন। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতেরা তোমরা শোনো, আমি নবী যখন নাকি আমি নবী যখন মায়ের পেটে ছিলাম 6 মাসের কালে আমার আব্বা জান দুনিয়ার থেকে চলে গেছে, যখন নাকি আমার বয়স কিছুমান হয়ে গেল তারপরে আমার মা দুনিয়ার থেকে চলে গেল, আর যে কথা 8 বছরের কালে 6 বছরের কালে আল্লাহ নবীর মা দুনিয়ার থেকে চলে গেছে, এক হাদিসে এক রিওয়ায়াত আছে। এমনকি আল্লাহ নবী বলে আমার উম্মতরা তোমরা শোনো, আমি নবী নামাজ পড়েছি, আমি নবী রোজা করেছি, আমি নবী হজ করেছি,
আমি নবী যাকাত দিয়েছি, আমি নবী কাবা ঘর তাওয়াফ করেছি, আমি নবী ইসলামের দাওয়াত দিয়েছি, কিন্তু আমি নবী দুইটা বস্তু করতে পারি না। আমি নবী মা বাবার খিদমত কি বস্তু আমি নবী করতে পারি নাই। উম্মতের আমার, তোমরা মা বাবার প্রতি অতি গুরুত্ব দিবা, তোমরা মা বাবার সাথে চোখ গরম করে কথা বলবা না। যদি কোনো বান্দা মা বাবার দিকে যদি কোনো বান্দা চোখ তাকায় কথা বলে, আমার আল্লাহ বলে, আমার আল্লাহর আরো যে কায়দা উঠে, কথা বল ঠিক কিনা? আজকে আমাদের এরকম মানুষ আছে না নাই? মা বাবার জন্য একটা কাপড় কিনা দেওয়ার পয়সা আমাদের কাছে জুটে না, আছে না নাই? না খারাপ কথা আছে? দেখেন মা বাবা এটা কি বস্তু আমরা বুঝলাম না। জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত বাবারে, যখন নাকি তুমি তোমার কামাই ছিল না, তোমার যখন নাকি শক্তি ছিল না, তুমি যখন পেশাব পায়খানা করতা, অর্থাৎ যখন নাকি তোমার মায়ের পেটে তুমি ছিলা, কত লাথি মেরেছো, কত যন্ত্রণা দিয়েছো। যেদিন তোমার মা, তুমি যখন পেটে ছিলা, তোমার মা যখন দাঁড়িয়ে ছিল, যখন তুমি পেটের মধ্যে লাথি মারতা, আমাদের আপনার বাবা মা মাঠ বসে গেত, যদি বসে থাকার অবস্থা আপনি যে পেটে পেটে লাথি মারছেন, মা দাঁড়া গেত, যদি বসে থাকার অবস্থা লাথি মারছেন, মা ঘুমায় গেত, শুয়ে গেত। এমনকি আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে। এখন কি বড় হওয়ার পরে আমরা মা বাবার উদ্দেশ্য কিন্তু কম নেই, এরকম মানুষ আছে না নাই? আওয়াজ আছে না নাই? প্রিয় মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ নবী যেটা করতে পারে নাই, আমার নবী এরকম ভাবে আমাদের বলেছে তোমরা মা বাবার সাথে এরকম ভালো ব্যবহার করো। প্রিয় মুসলমান, মা বাবার সঙ্গে চোখ রাঙ্গায় কথা বলা যাবে না, কোন সুবহানাল্লাহ। আরেকটা ওয়াজ শুনেন রে বাবা, আমরা তো মা বাবার ওয়াজ শুনি, কিন্তু আমাদের মা বাবা যে আমাদের লালন পালন করলো, আমাদের মা বাবা আমাদেরকে এরকম করে জন্ম করে আমাদেরকে যুবক বানিয়ে দিল, শিয়ান বানিয়ে দিল। আমাদের মা বাবার আমরা দুধ পান করেছি কি করি নাই? আওয়াজ দেন করছি না নাই? আওয়াজ দেন করছি না নাই? কোন বান্দা আছে নিজের বাবা রিস্কা চলে হলো আমাদেরকে বড় মানুষ করেছে, এখন বেটা বড় হওয়ার পরে মা বাবার হাতে, মা বাবার শরীরে হাত তো এরকম বৃদ্ধি আছে না নাই? দেখেন কি আরে মুসলমান, এমনকি উনির মাথার মোবারক আছে, ওই জন্য দেখছি মা বাবার খেদমত করার পরে, ওই জন্য দেখছি পীর মসজিদের গোলামি করলাম, করার পরে একদিন সেই খাজা গরিবে নামাজ কুতুবউদ্দিনকে বলেন, কুতুবউদ্দিন চলো আমরা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দিল্লি শহরের ভিতরে রওনা দিই। ওই জায়গার ভিতরে যাই দেখি আমরা কিছু মানুষ মুসলমান বানাইতে পারি কিনা। এমনকি এরকম বলার পরে কুতুবউদ্দিনকে বললেন, বাবা চলো আমরা দিল্লি শহরের মধ্যে যাবো। রওনা দিলেন। যাওয়ার পরে দিল্লি শহরের মধ্যে একটা বড় মাঠ আছে, বড় ফিল আছে, জায়গা দেখে 350 বামন সেই জায়গার ভিতরে যাইয়া বড় একটা আগুন ধরাইছে খাজা বাবার পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? আমাদের কি নেওয়ার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। তার খাজা বাবা গেছে, যাওয়ার পরে ডান দিকে টাকা দেখেছি না, এবার বাম দিকে দেখে যে একটু বড় আগুন দেখা যায়, কারণ ঠিক আছে। যার পরে দেখে 350 বামন জমা হয়ে আছে। কয়শো বামন? 350 বামন জমা হয়ে আছে জায়গার ভিতরে, তিনটের ভিতরে। বামনকে জিজ্ঞাসা করলেন, বামন ভাই তোমরা কি চাও? বামনে বললেন, বাবা আমরা শুনেছি হিন্দুস্তানের ভিতরে তুমি বহু বেধর্মীকে মুসলমান বানাই দিয়েছ, আমরাও 350 বামন আপনার কাছে কালিমা পরে বায়াত হয়ে যাব। জোরে কান সুবহানাল্লাহ। ভালো বলো বাবারা,
তাহলে আমার হাত ধরে কলেমা পড়ো, বায়াত গ্রহণ করো। বামনা বলে, খাজা বাবা, আমরা এমনিতে তোমার হাত ধরে কলেমা পড়ে মুসলমান হব না, এমনকি আমরা আপনাকে আপনার একটা পরীক্ষা নিতে চাই। সেই পরীক্ষায় আপনি যদি পাস করতে পারেন তাহলে আমরা 350 বামন আপনার হাত ধরে কালিমা পরে মুসলমান ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এবার বললেন, তোমরা কি তোমাদের পরীক্ষা? সে বললেন, ও খাজা বাবা, তোমার বাউরা যে আছে কুতুবউদ্দিন বক্তির কাকি, এই কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি আপনি আগুনের ভিতরে চাইয়া দিতে পারেন। আর সে আগুনের ভিতরে যদি কুতুবউদ্দিন 6 রাকাত নামাজের টাইম পার করে দিতে পারে তাহলে আমরা 350 বামন আপনার হাত ধরে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কোন ধর্ম গ্রহণ করবে? ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম। কুতুবউদ্দিনকে জিজ্ঞাসা করলো, বাবা পালা কি? কুতুবউদ্দিন কয়, বাবা আপনার যদি হুকুম করেন আমি যাবো, আগুনের ভিতরে যান। বহুত বড় মস্ত বড় একটা আগুন। খাজা বাবা তারপরে বললেন, ঠিক আছে, আমি কুতুবউদ্দিনকে আগুনের ভিতরে চাইলে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তো বয়াত গ্রহণ করবো তো। বয়াত গ্রহণ করবো। কুতুবউদ্দিন কে ডাক দিলেন, শর্টকাট বলতে মুক্তাসার বলতে আসি, ডাক দিলেন। ডাক দেওয়ার পরে কুতুবউদ্দিনকে এই কপালের ভিতরে একটা চুম্বন খাইলেন, গালের ভিতরে একটা চুম্বন খাইলেন, এই গালের ভিতরে একটা চুম্বন খাইলেন, ঠোঁটের ভিতরে একটা চুম্বন খাইলেন। চুম্বন খাওয়ার পরে কুতুবউদ্দিনকে বলে, কুতুবউদ্দিন তুমি আমার একজন মুরিদ, তুমি আগুনের ভিতরে যাও, আগুনের ভিতরে যাও, তুমি যাইতে পারবা কিনা? কুতুবউদ্দিন বলে, বাবা আপনি যদি হুকুম করেন তাহলে আমি কুতুবউদ্দিন আগুনের ভিতরে যাইতে রাজি আছি। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন যখন নাকি আগুনের ভিতরে ডান কদম ফালাইয়া দিল, যখন নাকি বাম কদম ফালাইয়া দিল, যখন নাকি তিসরা কদম ফালাইয়া দিল, দেওয়ার পরে যখন নাকি আগুনের মাঝখানে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে 6 রাকাত নামাজের টাইম পার হয়ে যাইতে আছে, 7 রাকাত নামাজের টাইম পার হয়ে যাইতে আছে, 10 রাকাত নামাজের টাইম পার হয়ে যাইতে আছে, 20 রাকাত নামাজের টাইম পার হয়ে যাইতে আছে, 30 রাকাত নামাজের টাইম পার হয়ে যাইতে আছে, 40 রাকাত নামাজের টাইম পার হয়ে যাইতে আছে। এরকম ভাবে 7 রাকাত নামাজের টাইম যখন পার হয়ে যায়, কুতুবউদ্দিন তো আর পারে না। 350 বামন বলে, খাজা বাবা আমরা 350 বামন আপনি খাজার কাছে বায়াত হব না। এমনকি তোমার কুতুবউদ্দিন আগুনের ভিতরে জ্বলা পুরা সারগার হয়ে গেছে। এমনকি আজকে থেকে এই মুহূর্তে আপনাদের বিশ্বাস কি আল্লাহর ওলিদের কি আগুনে টাচ করতে পারে? আমাদের পারে গো। কুতুবউদ্দিন যখন নাকি আগুনের ভিতরে গেল, 40 রাকাত নামাজের টাইম 7 রাকাত নামাজের টাইম পার করে দিল। তারপরে কুতুবউদ্দিন তো আর দাঁড়ায় না, 350 বামন তো হাত তামাশা করতে আছে, আমরা আর বায়াত গ্রহণ করবো না। এই কথা বলার পরে কুতুবউদ্দিন যেমন করে পারে না, 2-3 ঘন্টা টাইম পার হয়ে গেল। এমনকি তারপরে তোমার বলে, খাজা বাবা আমরা আর আপনার কাছে বায়াত করবো না, কলিমা পড়বো, ইসলাম ধর্ম গ্রহণ করবো না। তারপরে করে খাজা বাবা মুসকি মুসকি আসতে আছে, খাজা বাবার ইতিহাসে লিখতে পাইলাম এমনকি 3-4 ঘন্টা করে কুতুবউদ্দিন আগুনের থেকে খাজা খাজা করে বাড়াইছে। সুবহানাল্লাহ। কামানে আর সুবহানাল্লাহ। এমনকি কুতুবউদ্দিনকে জিজ্ঞাসা করা হলো, কুতুবউদ্দিন তোমাকে বললাম 6 রাকাত নামাজের টাইম পার করার কথা, তুমি কিন্তু 7 রাকাত নামাজের টাইম পার করছো। কুতুবউদ্দিনকে জিজ্ঞাসা করা হলো, কুতুবউদ্দিন বলে, ও আমার হিন্দু বাবারা তোমরা শোনো, আমি কুতুবউদ্দিন যখন আগুনের ভিতরে ডান কদম বাড়াই দিলাম, আমি কুতুবউদ্দিন যখন আগুনের ভিতরে বাম কদম বাড়াই দিলাম, আমি কুতুবউদ্দিন যখন আগুনের ভিতরে 3 কদম বাড়াই দিলাম, যাবার পরে সামনে তাকে দেখি আমার নবী
রাহমাতাল লিল আলামিন নবী আমার, আমি কুতুবুদ্দিনের জন্য আগুনে দিতে চাই নামাজ পড়া বসে আছে। সুবহানাল্লাহ, আমার তো এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়ারে মুসলমান, যে কুতুবুদ্দিন আগুনে দিতে চাইয়া নবীর দিদার পায়, তাহলে কি সে দিদারটা না বাবার খেদমত ছাড়াই কি দিদার পাইছে? এমনকি কুতুবুদ্দিন ওলিদের খেদমত করার পরে, মা বাবার খেদমত করার পরে নবীর দিদার আগুনের ভিতরে পাইছে। আমরা কি একটা নবীর জলসায় বইয়া নবীর দিদার পাওয়া সম্ভব না? না বিহার মুসলমান বাবাজিরা, বিহার মুসলমান বাবাজিরা, আমরা কেরকম উন্নত হইলাম যে নবীর জন্য আমাদের মন কাঁদে না। এমনকি নবীর জন্য এরকম পাগল পড়াওয়া লাগতো যেরকম ভাবে কুতুবুদ্দিন দক্ষের কাকি আগুনের ভিতর নবীর দিদার লাভ করেছে। আমাদের ঘুমের ঘরে, আমাদের ঘুমের ঘরে, আমাদের ঘুমের ঘরে আমার নবী আমাদের কাছে আসতে পারে কি পারে না? প্রিয় মুসলমান বাবাজিরা, ও আমার প্রিয় মুসলমান বাবাজিরা, আমরা যে বস্তুরা বুঝলাম, শুনলাম, জানলাম, এমনকি আল্লাহর নবীকে আল্লাহর ওলিদেরকে ছাড়া, নিজের মা বাবাকে ছাড়া নবীকে পাওয়া যাবে না। যেই ব্যক্তি বলে শুধুমাত্র মা বাবাকে মাইনা যাবে, পীরের দরকার কি, ওই যে ব্যক্তিও জানলো না। শুধু পীরের খেদমত করলে হতো না, মা বাবার খেদমত করা লাগবে। শুধু মা বাবার খেদমত করলে হতো না, পীরেরও খেদমত করা দরকার আছে না? নাই? খারাপ আছে নাকি? কি জানেছে? হ্যাঁ, কি জানা তো? বিহারে মুসলমান বাবাজেরা, এমনকি বিহারে মুসলমান যে ব্যক্তি নবীর দিদার লাভ করলো, আচ্ছা বলেন তো নবীর দিদার পাইলে আমাদের জাহান্নামের আগুনকে আমাদেরকে টাচ করতে পারবে? আমাদের পারবে গো? ফজর নামাজের পরে, আপনি ফজর নামাজের পরে নামাজ পড়ে আপনি যে মা বাবার কবরের সম্মুখে যায় কবর জিয়ারত করলেন, আপনাদের নবী যে শাফাআত করবে কোন ডিক্লিয়ার নাই, কোন ডিক্লিয়ার নাই। আপনি আপনার দাদার কবরে জিয়ারত করলেন, আপনার যে আল্লাহ নবীর শাফাআত করবে কোন কিতাবে পাই নাই। আপনি আপনার চাচার কবর জিয়ারত করলেন, কিন্তু সওয়াব হইব কি হইব? আওয়াজ দেন, কি হইব? সওয়াব হইব, কিন্তু আল্লাহ নবী যে আপনাকে শাফাআত করবে কিতাবে পাই নাই। আপনি এক জায়গার ভিতরে 100-200 কবর আছে, 100-200 কবরকে আপনি জিয়ারত করলেন, আপনার কাছে আল্লাহ নবী শাফাআত করবে ওরে কোনো কিতাবে পাই নাই। ওই কবর আছে যে আপনাকে শাফাআত করবে কোনো কিতাবে পাই নাই। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, সেই যে ব্যক্তি আল্লাহ নবীর কবর জিয়ারত করলো, ওই যে ব্যক্তির জন্য আল্লাহ নবীর শাফাআত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ।